ডাব্লিউবিসিএস এর প্রিলিমস প্র্যাকটিস সেটে আজকে আমরা প্র্যাকটিস করতে চলেছি সিন্ধু সভ্যতার ইতিহাসের ওপর প্রশ্ন এবং 30টার কাছাকাছি প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো কত স্কোর হচ্ছে তোমাদের দেখো, কেবলমাত্র হচ্ছে সিন্ধু সভ্যতার ওপর, কেবলমাত্র সিন্ধু সভ্যতার ওপর বেস্ট করে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব আমরা, এবং তার সঙ্গে রেফারেল ডিসকাশনে বহু তথ্য জেনে নেব, এগুলো বিগত বছর ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো। তো তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, নতুন ক্যান্ডিডেটসদের বলবো সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন হিট করে নাও, কারণ ডাব্লিউবিসিএস এর কেবলমাত্র হচ্ছে ডাব্লিউবিসিএস বেস্ট চ্যানেল, এখানে ডাব্লিউবিসিএস সংক্রান্ত কেবলমাত্র ডাব্লিউবিসিএস সংক্রান্ত ভিডিওগুলো পাবা। এবং ইতিমধ্যে ভারতের নদ নদীর চ্যাপ্টার থেকে শুরু করে নানা রকম প্র্যাকটিস সেটের ক্লাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যারা এখনও পর্যন্ত অ্যাটেন্ড করোনি তার আগে এই ক্লাসটি কমপ্লিট করে অ্যাটেন্ড করে নেবে। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু বলবো আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্টে। ঠিক আছে, প্রত্যেকের কমেন্ট আমি চেক করব। দেখো প্রথম প্রশ্ন দেখো, যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? আমরা প্রত্যেকেই জানি যে হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাই তো? ব্রোঞ্জ যুগের সভ্যতা, এই হরপ্পা সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। কারণ কি কারণে? কারণ এই সময়ে মানে এই হরপ্পা সভ্যতার যুগেই তামা, ঠিক আছে, ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয় হচ্ছে তামা আর হচ্ছে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, আমরা তো প্রত্যেকেই জানি। তো এই সভ্যতার সময়ে তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো এবং তার যে ব্যবহার, অর্থাৎ এই ব্রোঞ্জের যে ব্যবহার, এটা কিন্তু বৃহৎ পরিসরে লক্ষ্য করা যায় ব্রোঞ্জের ব্যবহার। ঠিক আছে, সেই কারণেই একে বলা হয় হরপ্পা সভ্যতার আরেক নাম ব্রোঞ্জ যুগের সভ্যতা। এছাড়াও কিন্তু ব্রোঞ্জ যুগ যদি না লেখা থাকে, অপশানে যদি থাকে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তবুও কিন্তু উত্তর সঠিক হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু জেনে রাখবে, হরপ্পা সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা অথবা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা দুটোই কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছে, দেখো কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়? দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে হরপ্পা সভ্যতা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমরা জানবো আজকের এই ক্লাসের মাধ্যমে, অর্থাৎ সিন্ধু সভ্যতার যা যা আছে সব কিছু ডিটেলস কিন্তু জানবো আজকের এই ক্লাসের মাধ্যমে। কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসারই প্র্যাকটিস করবো না। ঠিক আছে, দেখো মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আশা করি তোমরা প্রত্যেকে জানো। এবং কত সালে আবিষ্কার করেছিল? 1922 সালে আবিষ্কার করেছিল। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার। হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল কত সালে? 1921 সালে আবিষ্কার করেছিল। এবং কে করেছিলেন হরপ্পা সভ্যতা আবিষ্কার? দয়ারাম সাহানি, তোমরা আশা করি পড়ে থাকবে, দয়ারাম সাহানি। ঠিক আছে, 1921 সালে। এবং এই যে আবিষ্কার করেছিল এবং কার নির্দেশনায় আবিষ্কারটি করেছিল? তোমরা শুনে থাকবে যে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই এর ছিলেন তখনকার সময় জন মার্শাল। ঠিক আছে, জন মার্শালের নির্দেশনায় কিন্তু শুরু হয়েছিল এই খনন কার্য বা এই আবিষ্কার। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে আসবে। এবার আরেকটা বিষয় জেনে রাখবে যে দয়ারাম সাহানি যেটা আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতার, সেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলার কিন্তু অবস্থিত। যেটা সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শন যেটা দয়ারাম সাহানি আবিষ্কার করেন, সেটি পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত, পাকিস্তানের। ঠিক আছে, যেটা পাকিস্তানের মধ্যে যেটা পড়ছে আর কি, পাঞ্জাবের বাকি অংশটুকু। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহু পরীক্ষায় প্রশ্নটা আসে যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? আশা করি প্রত্যেকে পারবে। মহেঞ্জোদারো ছাড়াও কিন্তু আর একটা কথা রয়েছে, লোথাল শব্দের অর্থ কী? অর্থাৎ দুটোরই কিন্তু আজকে আমরা মিনিং সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নেব, কোনো রকম কিন্তু ডাউটস থাকবে না। প্রত্যেককে বলবো, সেই কারণে প্রত্যেককে কিন্তু লাইক করতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিকে এবং শেয়ার করে দাও বন্ধুদেরকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ অলরেডি খুলে দেওয়া হয়েছে, তোমাদের লিঙ্ক কমেন্টে বা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ক্লিক করে জয়েন করে নাও। ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো, চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম পেয়ে যাও। ঠিক আছে, দেখো মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। ঠিক আছে, এবং এই মহেঞ্জোদারো এটা কী ভাষা বলো তো? পরীক্ষায় দিয়ে দেয়, এটা হচ্ছে সিন্ধি ভাষা। ঠিক আছে, সিন্ধি ভাষা বলা হয় এটাকে, মহেঞ্জোদারো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিন্ধি ভাষা। তো যাই হোক, এই সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এবং মহেঞ্জোদারো কবে আবিষ্কার হয়েছিল? আমি একটু আগেই তোমাদের বললাম যে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922 সালে। এবং কে আবিষ্কার করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? আচ্ছা, তোমাদের যেটা স্কিপ হয়ে গেল যে লোথাল কথার অর্থ কী? ঠিক আছে, লোথাল কথার অর্থ কী? তো তোমাদের বলে রাখি, লোথাল কথার অর্থ কী, আমি এটা নিয়েও এমসিকিউ রয়েছে, জাস্ট একটু পেশেন্স বা ধৈর্য রাখো। ঠিক আছে, আর কোনো রকম যদি কোশ্চেন সংক্রান্ত বা উত্তর সংক্রান্ত কোনো রকম যদি ডাউটস থাকে, ইউ মে পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট সেকশন, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? প্রধান বন্দর ছিল হচ্ছে লোথাল। ঠিক আছে, আমরা জানি লোথাল প্রধান বন্দর ছিল। এবং কোথায় অবস্থিত এই লোথাল? লোথাল অবস্থিত গুজরাটে অবস্থিত, লোথাল গুজরাট।
ঠিক আছে, গুজরাটে অবস্থিত এবং এটি হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতার মানুষেরা তামা তো জানতোই, সেই কারণে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, ব্রোঞ্জ অবশ্যই জানতো, তামা টিন এসব, ঠিক আছে। যেটা জানতো না সেটা হচ্ছে লোহা, লোহার ব্যবহার কিন্তু জানতো না তারা। তাছাড়া কিন্তু তাম্র মানে তামা, ব্রোঞ্জ, সোনা, এমনকি রূপোরও ব্যবহার কিন্তু মানে রূপারও ব্যবহার কিন্তু তারা জানতো, ঠিক আছে। এটা যে অজানা ছিল তাদের কাছে এরকম কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, আশা করি প্রত্যেকে উত্তর পারবে। দেখো, বিখ্যাত স্নানাগার, যে বৃহৎ স্নানাগার গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? এটা তো মহেঞ্জোদারোতে পাওয়া যায়, আমরা প্রত্যেকে পড়েছি ইতিহাস। মহেঞ্জোদারোতে যে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল, তো সেখানে পাওয়া যায়। এবং সেই গ্রেট বাথ যেটা বৃহৎ স্নানাগার, সেটার মানে দৈর্ঘ্য প্রস্থ মাপ কত ছিল সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। প্রত্যেকের জন্য এটা কমেন্টে টাস্ক থাকলো, প্রত্যেকে জানাও। দেখো, সিন্ধু সভ্যতার লিপি কোন ধরনের ছিল, মানে কোন ধরনের লিপি ছিল? ব্রাহ্মী লিপি ছিল, খরষ্টি না চিত্রলিপি না সংস্কৃত লিপি ছিল? এক্ষেত্রে তোমাদের যে বিষয়টি একটা শব্দ আছে যেটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে পিক্টোগ্রাফি, ঠিক আছে। পিক্টোগ্রাফি, কয়টয় ওকার, পিক্টোগ্রাফি, ঠিক আছে, পিক্টোগ্রাফি। তো এই বিষয়টি কি, পিক্টোগ্রাফি কি? পিক্টোগ্রাফি হচ্ছে একটি চিত্রলিপি, ঠিক আছে। এই যে অপশান তোমরা দেখতে পাচ্ছ চিত্রলিপি, এটা হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা চিত্রলিপি, এটাই হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি, ঠিক আছে, চিত্রলিপি। কারণ এই লিপি, আরেকটা জিনিস জেনে রাখবে যে এই লিপিতে ডান দিক থেকে বাম দিক, যেটা বললাম যে ডান দিক থেকে বাম দিক, ঠিক আছে, ডান দিক থেকে বাম দিকে এবং পরের লাইনে আবার বাম দিক থেকে ডান দিকে, এইভাবে কিন্তু লেখা হতো এই লিপিতে, ঠিক আছে। এবং যাকে কি বলা হয়, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, একে বলা হয় বুস্ট্রোফেডন, বুস্ট্রোফেডন বলা হয়, ঠিক আছে। আনকমন হয়ে যাচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু জেনে রাখো বুস্ট্রোফেডন, ঠিক আছে। তো যাই হোক, বিষয়গুলো জানা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা অবস্থিত ছিল রাভি ও ইরাবতী নদীর তীরে, ঠিক আছে। হরপ্পা অবস্থিত ছিল রাভি বা ইরাবতী নদীর তীরে এবং এই হরপ্পা কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখবে, পাকিস্তানের কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোথায় সবচেয়ে বড় সিন্ধু কেন্দ্রটি অবস্থিত? উত্তর কী হবে? রাখিগড়ি হবে রাইট অ্যান্সার, রাখিগড়িতে অবস্থিত, ঠিক আছে। এবং এই রাখিগড়ি কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে অবস্থিত, হরিয়ানার রাখিগড়ি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবং এটা হচ্ছে এই রাখিগড়ি যে সেন্টারটা রয়েছে, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র সবচেয়ে, ঠিক আছে। ভূখণ্ডে মানে ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হচ্ছে হরিয়ানার রাখিগড়ি, প্রত্যেকের কাছে ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্য কী ছিল? গম ও বার্লি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রধান খাদ্য ছিল কৃষিজাত ফসল, যেটা হচ্ছে গম ও বার্লি। নেক্সট, কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি রাজস্থানে অবস্থিত। নেক্সট, সিন্ধু সভ্যতার বাড়িগুলো মূলত কী দিয়ে তৈরি ছিল? উত্তর কী হবে? সিন্ধু সভ্যতার বাড়িগুলো পোড়ামাটির ইট হবে রাইট অ্যান্সার, পোড়ামাটির ইট। এটা মানে সিন্ধু সভ্যতার অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য এবং এটি এই পোড়ামাটির ইট দিয়ে তৈরি বাড়ি, এটা উন্নত নগর পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে আগুনে পোড়ানো ইটের ব্যবহার করা হতো আর কি। নেক্সট কোশ্চেন, লাঙল ব্যবহারের প্রমাণ কোন কেন্দ্রে পাওয়া গেছে? উত্তর হবে কালীবঙ্গানে পাওয়া গেছে, অপশান নাম্বার ঘ, ঠিক আছে। কালীবঙ্গানে লাঙল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এবং এই লাঙলটি কী দিয়ে তৈরি? কাঠের তৈরি লাঙলের ব্যবহার পাওয়া গেছে কালীবঙ্গানে এবং এর প্রমাণ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন দেখো, ধান চাষের প্রমাণ পাওয়া গেছে কোথায়? ধান চাষের প্রমাণ পাওয়া গেছে, অপশান নাম্বার ক হবে রাইট অ্যান্সার, লোথাল ও রংপুরে পাওয়া গেছে, লোথাল ও রংপুরে, ঠিক আছে। ধানের, তুষের এসবের অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে দুর্গ, যেটাকে বলছে সিটাডেল মানে যেটা হচ্ছে প্রতিটি শহরে একটা করে উঁচু এলাকা থাকতো, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে সিটাডেল, এবং যেখানে উচ্চজাত শ্রেণীরা কিন্তু বাস করত। আর যেটা এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটি মাত্র সেন্টার রয়েছে সিন্ধু সভ্যতার, যেটার নাম হচ্ছে চানহুদারো, এই যে চানহুদারো, এখানে কিন্তু কোনো রকমের দুর্গ বা সিটাডেলের কিন্তু অস্তিত্ব দেখা যায় না, ঠিক আছে। সেখানে কোনো রকমেরই কিন্তু সিটাডেল পাওয়া যায়নি, অন্যান্য কেন্দ্রগুলোতে ছিল। পশুপতি শিবের মোহরটি কোথায় পাওয়া গেছে? উত্তর কী হবে? পশুপতি শিবের মোহর পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, ঠিক আছে,
মানে এর একটি সিলমোহর পাওয়া গেছে, এবং যেখানে দেখা যাবে যে যেখানে এই পশুপতি শিবকে ঘিরে হাতি, বাঘ, গন্ডার, মহিষ এরা কিন্তু পশুপতি শিবকে ঘিরে রয়েছে, এরকম দেখা যাবে সিলমোহরে। এই কোশ্চেনটা পরীক্ষায় বহুবার রিপিট হয় যে কোন পশু সিন্ধু সভ্যতার মানুষের কাছে অপরিচিত ছিল বলে মনে করা হয়। উত্তর কী হবে দেখো, অপশান যদি ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে ঘোড়া। ঠিক আছে, ঘোড়া ছাড়াও কিন্তু আরও কয়েকটি প্রাণী রয়েছে যেগুলোর মানে ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না বলে মনে করা হয়। ঘোড়া ছাড়া যেমন হচ্ছে সিংহ, তারপরে হচ্ছে বাঘ, তারপরে হচ্ছে উট, এদের ব্যবহার কিন্তু তারা জানতো না। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষরা যেগুলো জানতো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ গরুর ব্যবহার জানতো, ভেড়ার ব্যবহার জানতো, তারপরে ষাঁড়ের ব্যবহার জানতো, কুকুরের ব্যবহার কিন্তু পোষ মানিয়ে নিয়েছিল, ডোমেস্টিকেট করেছিল, তো এদের ব্যবহার জানতো, কিন্তু ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না। ঠিক আছে, যাই হোক, নেক্সট কোশ্চেন। ওয়াটার ম্যানেজমেন্ট মানে যেটাকে বলছে উন্নত জল নিকাশি, জল সংরক্ষণের যে ব্যবস্থা কোন কেন্দ্রে পাওয়া গেছে? অপশানগুলো ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে কি? রাইট অ্যান্সার কমেন্টে করো, উত্তর হবে ধোলাবীরে পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মানে যেটা অবস্থিত গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। নেক্সট দেখো, মেসোপটেমীয় সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ কি? মানে মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে যে সিন্ধু সভ্যতা বাণিজ্য করতো সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে দেখো শিলমোহর সেটার প্রমাণ। কেন? দেখো, মেসোপটেমিয়ার বিভিন্ন স্থানে সিন্ধু সভ্যতার শিলমোহর কিন্তু পাওয়া গেছে বিভিন্ন স্থানে। ঠিক আছে, যেটা প্রমাণ করছে যে এই দুই সভ্যতার মধ্যে কিন্তু একটা গভীর বাণিজ্যিক সম্পর্ক ছিল। নেক্সট দেখো, ব্রোঞ্জ নির্মিত নর্তকী মূর্তিটি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে দেখো, এটার উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। ঠিক আছে, মহেঞ্জোদারোতে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কীরকম ছিল? সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, এটা কিন্তু পরীক্ষায় আসে, মাতৃতান্ত্রিক ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে সিন্ধু লিপি লেখার পদ্ধতিকে কি বলা হয়, মানে প্রথমে বললাম যে ডান দিক থেকে বাম দিক লিখতো, তারপরে আবার বাম দিক থেকে ডান দিক, এইভাবে আবার ডান দিক থেকে বাম দিক, এইভাবে কিন্তু লেখার স্টাইলটা ছিল। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দেখো বুস্ট্রফেডন। আশা করি প্রত্যেকে পারছো, বুস্ট্রফেডন বলা হয় এটাকে। নেক্সট, সিন্ধু সভ্যতার অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে বন্যাকে কে চিহ্নিত করেছে? মানে বন্যা সিন্ধু সভ্যতার ধ্বংস করেছে, এটা কারণটা কে চিহ্নিত করেছেন? উত্তর হবে জন মার্শাল চিহ্নিত করেছেন। ঠিক আছে, জন মার্শাল। আর তাছাড়া কেবলমাত্র জন মার্শালই নন, তারপরে রয়েছে ম্যাক রয়েছে, তারপরে হচ্ছে এস আর রাও। তো এরা কিন্তু বলছে যে বন্যার কারণে সিন্ধু সভ্যতার পতন হয়েছিল, বিধ্বংসী বন্যার কারণে। নেক্সট কোশ্চেন, যে রাজস্থানের কোন নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত? উত্তর কী হবে? ঘরঘোড়া নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। ঠিক আছে, এবং বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় যে সরস্বতী নদী বা প্রাচীন যেটা ঘরঘোড়া নদী যেটা বলছে, ঠিক আছে, সেখানে কালীবঙ্গান অবস্থিত। নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মণিকারদের শহর বা পুঁতির কারখানা মানে বিড মেকিং ফ্যাক্টরি কোথায় ছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে কিন্তু পারে না উত্তরটা। উত্তর হবে দেখো চানহুদারো আর হচ্ছে লোথাল, এখানে ছিল মণিকারদের শহর, মানে বিড মেকিং ফ্যাক্টরিটা কিন্তু এখানে ছিল, চানহুদারোতে, লোথালে ছিল। ঠিক আছে, দুটো কেন্দ্রেই পুঁতি তারপর বিড তৈরির কারখানার অস্তিত্ব পাওয়া গেছে, যেটা অ্যাকচুয়ালি কিসে সাহায্য করতো? গয়না শিল্পে সাহায্য করতো। নেক্সট, কোন প্রত্নতাত্ত্বিক স্থানে, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে মানুষের সাথে কুকুরের কঙ্কাল পাওয়া গেছে? উত্তর কী হবে? উত্তর হবে দেখো রূপারে পাওয়া গেছে। ঠিক আছে, রূপারে, এবং যেটা হচ্ছে পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে, এবং সেখানে কিন্তু মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়ার নিদর্শনটি পাওয়া গেছে। নেক্সট, হরপ্পার অধিবাসীদের সাথে কোন প্রাচীন সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল? এটা একটু আগেই আমি তোমাদের বললাম, মেসোপটেমীয়দের সঙ্গে সম্পর্ক ছিল। ঠিক আছে, আর আরেকটা বিষয় যেটা মনে রাখবে, যে মেসোপটেমীয় সাহিত্যে, মানে মেসোপটেমীয় যে গ্রন্থগুলি পাওয়া গেছে, তো মেসোপটেমীয় সাহিত্যে সিন্ধু সভ্যতাকে কী নামে অভিহিত করা হয়? এটা কিন্তু পরীক্ষায় দেয়, যে কী নামে অভিহিত করা হয়। দেখবে উত্তর হবে মেলুহা। ঠিক আছে, মেলুহা নামে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার সিলমোহরগুলো প্রধানত কী দিয়ে তৈরি হতো? উত্তর হবে দেখো এই যে স্টিয়াটাইট, মানে যেটা নরম পাথর, স্টিয়াটাইট দিয়ে তৈরি হতো। নেক্সট কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার কাল সীমা নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আশা করি প্রত্যেকে পারবে, রেডিও কার্বন যেটা বলছে 14 পদ্ধতি, এটি ব্যবহার করা হয়, মানে রেডিও কার্বন মানে C14 পদ্ধতি ব্যবহার করা হয়, এবং এর মাধ্যমে সিন্ধু সভ্যতার যে ম্যাচিওর একটা ফেজ
যে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 পর্যন্ত কিন্তু ধরা হয় যে তার অস্তিত্বটি ছিল। এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি উন্নত স্টেডিয়াম বা খেলার মাঠের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? উত্তর হবে দেখো ধোলাবিরা, ঠিক আছে, ধোলাবিরায় পাওয়া গেছে। এবং এটি অবস্থিত, যেটা বললাম আমি, গুজরাটে ধোলাভিরা অবস্থিত। তো এটা হচ্ছে একটি বড় একটা উন্মুক্ত স্থান, হ্যাঁ, যেটা একটা স্টেডিয়ামের মতো কাঠামো। তো এটির সন্ধান পাওয়া গেছে, আর ধরে নেওয়া হয় স্টেডিয়ামে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। তো যাই হোক, আশা করি প্রত্যেককে কিন্তু এই প্র্যাকটিস সেটটি অনেক সাহায্য করবে, কারণ সিন্ধু সভ্যতার অনেক আনকমন কোশ্চেনগুলো কিন্তু কভার করা গেল। এখনও কয়েকটি প্রশ্ন বাকি থাকলো, কারণ সিন্ধু সভ্যতার চ্যাপ্টার কিন্তু বিরাট। তবে এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেগুলো পরীক্ষায় রিপিট হয় এবং যেগুলো আগামী পরীক্ষায় আসার চান্স বেশি। সো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবে, এবং লাইক করে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসের জন্য কিন্তু আবার নেক্সট ক্লাসে নিয়ে আসা হবে, অন্য একটা টপিক ওয়াইজ ক্লাস নেওয়া হবে, প্লাস উইকলি র্যাপিড, যে মানে আজকের ক্লাসে এমসিকিউ এর সঙ্গে সঙ্গে রেফারেল ডিসকাশন করা হলো, র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস সেটাও কিন্তু আনা হবে, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটন হিট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব শীঘ্র যে কোনো ক্লাসের আপডেটস তোমাদের ফোনে চলে আসবে, এবং লাইক করে দিতে হবে, ঠিক আছে। আজকের গুরুত্বপূর্ণ সেশনটি প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই, আর কমেন্ট করে বলবে আজকের ক্লাসটি কেমন লাগলো। সো থ্যাংক ইউ।